মানুষ বলে যাকে সত্যিকারের ভালোবাসা যায় তাকে নাকি কখনো দূরে ঠেলে দেওয়া যায় না, তাকে নাকি কখনো ভোলা যায় না। কিন্তু নিয়তি যখন ভালোবাসার পথে দেয়াল হয়ে দাঁড়ায়, তখন কি হয়? তখন তৈরি হয় এক বুক ভরা হাহাকার আর কিছু না বলা কথা। লাভ গোলস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন। আজকের গল্পটা আমার জীবনের, আমার আর আবিরের গল্প। আবির আর আমার পরিচয়টা ছিল খুব সাধারণ। ক্যান্টিনের আড্ডায় ঝগড়া দিয়ে শুরু, আর তারপর বন্ধুত্ব। আবির ছিল একটু চুপচাপ, আর আমি ছিলাম ঠিক তার উল্টো, চঞ্চল প্রজাপতির মতো। তখন কে জানতো এই দুই মেরুর মানুষ একে অপরের হৃদস্পন্দন হয়ে যাবে। দেখতে দেখতে আমাদের বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। আবির আমাকে কথা দিয়েছিল পৃথিবীর সব কষ্ট থেকে সে আমাকে আগলে রাখবে। আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম আবিরকে নিয়ে, একটা ছোট্ট সংসারে। কিছু ঠিকঠাকই চলছিল, জীবনটা যেন আমার একটা রূপকথার মতো সুন্দর হয়ে গিয়েছিল। কিন্তু সুখের আকাশে হঠাৎ কালো মেঘ জমে। আবির কিছুদিন যাবৎ অনেক অসুস্থ বোধ করছে। ডাক্তারের রিপোর্ট হাতে পাওয়ার পর তার পায়ের নিচের মাটি সরে গেল। ব্রেইন টিউমার, লাস্ট স্টেজ। ডাক্তার সময় দিয়েছিলেন মাত্র 3 মাস। আবির জানতো সে যদি সত্যিটা বলে তবে আমি মরে যাওয়ার আগেই আবার মরে যাব। সে চায়নি তার মৃত্যুর পর আমি সারা জীবন কষ্টে কাটাই। তাই আবির তখন একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। সে আমাকে নিজের থেকে দূরে ঠেলে দেবে, যাতে আমি তাকে ঘৃণা করতে শুরু করি। আবির আমার সাথে কারণে অকারণে ঝগড়া শুরু করলো। ঝগড়ার এক পর্যায়ে সে একদিন আমাকে বলল, তোমার সাথে আমার আর যাচ্ছে না, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তখন বিশ্বাস করতে পারছিলাম না। আমি কোনো কিছু না ভেবেই আবিরের পা ধরে কাঁদতে শুরু করলাম। কিন্তু আবির ফিরেও তাকালো না, সে চলে গেল। কারণ সে জানতো পেছন ফিরলেই সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। কেটে গেল 3 মাস। 3 মাস পর আমি আজও আবিরকে ঘৃণা করতে চেষ্টা করি, কিন্তু পারি না। হঠাৎ আবিরের এক বন্ধু এসে আমার হাতে একটা ডায়েরি দিল আর বলল, আবির আর নেই, আজ সকালেই ও মারা গেছে। যাওয়ার আগে তোর জন্য এটা রেখে গেছে। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটি হাতে নিলাম। আমার যেন দু চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। ক্ষণিকের মধ্যে আবিরের হাসি মাখা মুখ আবছা ছবি হয়ে আমার চোখে ভেসে উঠল। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। চিঠিটাতে লেখা ছিল, প্রিয় প্রজাপতি, যেদিন তুমি এই চিঠিটি পড়বে হয়তো আমি তখন তারাদের দেশে। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ঘৃণা করিয়েছি যাতে আমার চলে যাওয়াটা তোমার কাছে সহজ হয়। কিন্তু বিশ্বাস করো, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। ভালো থেকো আমার প্রজাপতি। আমি ডায়েরি বুকে জড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। আমার চোখ বেয়ে অশ্রু জল নিচে গড়িয়ে পড়ছিল। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, কিন্তু অমর হয়ে থাকে ত্যাগে আর অশ্রুর জলে। ভালোবাসা মানেই কাছে পাওয়া না, প্রিয় মানুষকে ভালো রাখার জন্য নিজেকে শেষ করে দেওয়াও ভালোবাসা। প্রিয় মানুষটির ভালোর জন্য তাকে দূরে সরিয়ে দেওয়াও ভালোবাসা। এটি আমায় ওই দিন আবির শিখিয়ে গিয়েছিল। আপনার জীবনেও কি এমন কোনো গল্প আছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।
এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। লাভ গোলস লাভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকুন।